শেষ পর্যন্ত কি নির্বাচন হচ্ছে, নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে এবং খুব দ্রুত নির্বাচনের তারিখের মাধ্যমে, নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে দেশ কি নির্বাচনের দিকে, নির্বাচনের পথে হাঁটতে শুরু করছে? নির্বাচন নিয়ে নানা রকমের আলোচনা, নির্বাচন হবে না, নির্বাচন এই সরকার করতে চায় না, এই সরকারের অধীনে আদৌ নির্বাচন হবে না, নতুন কোনো সরকার আসবে, এরকম নানা আলোচনা চলছে এবং আলোচনার পক্ষে বিপক্ষে নানা রকমের বিশ্লেষণও চলছে। রাজনীতিবিদদের মুখ থেকেও নানা রকমের কথা শোনা যাচ্ছে। অতঃপর আজকে এক ধরনের ইমপ্রুভমেন্ট বোধহয় আমরা দেখলাম। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা বৈঠকে আজকে জানিয়েছেন, যদিও প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এটা বলা হয়নি, কিন্তু প্রধান উপদেষ্টার বরাত দিয়ে রাজনীতিবিদরা বলছেন যে আগামী 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন, নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সত্যি কি সেটা হতে চলেছে? আর নির্বাচনের তারিখ কি সত্যি সেটা ফেব্রুয়ারিতে হওয়ার ঘোষণা আসছে, নাকি সেখান থেকে নতুন ঘোষণা আসবে যে নির্বাচন 2026 সালে সম্ভব না, অমুক সময়ে সম্ভব, কারণ সংস্কার এবং বিচার কার্যক্রম এর মাঝে করে ওঠা সম্ভব নয়। সরকারের বিভিন্ন পক্ষ, যেমন আইন উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের আগে বিচার কার্যক্রম শেষ করা হবে। নির্বাচনের আগে যদি বিচার কার্যক্রম শেষ করতে হয় তাহলে দ্রুত শেষ করতে হবে, আর দ্রুত শেষ করতে গেলে বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন হবে এবং এই বিচার যে উদ্দেশ্য প্রণোদিত বিচার সেটা এক ধরনের প্রমাণ হয়ে যাবে। সেই কারণেই নির্বাচন এবং বিচার এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে বারবার। কিন্তু এবার প্রধান উপদেষ্টা কি বললেন, আদতে এই কথার মাধ্যমে আমরা কি বুঝতে পারি সেটা বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রধান উপদেষ্টার কথা। আজকে 14টি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন তার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সেখানে 12 দলীয় জোটও উপস্থিত ছিল। সেখানেই নাকি প্রধান উপদেষ্টা বলেছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তিনি। সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সংবাদের শিরোনামে বলা হয়েছে গণমাধ্যমে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বলেছেন মোস্তফা জামাল। 12 দলীয় জোটের নেতা মোস্তফা জামাল তিনি এই কথা বলেছেন। সেখানে একটি ছবিও দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করছেন। সেখানেই বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ 4-5 দিনের মধ্যেই ঘোষণা করবে, উল্লেখ করে জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই কথা বলেছেন। 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোস্তফা জামাল হায়দার এই তথ্য জানান। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা, তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা, দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ হচ্ছে নির্বাচন, এটা সরকার বুঝতে পেরেছে। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো যে সাংবাদিকদের সঙ্গে যে কথা বলেছেন তাতে আরেকটি তথ্য বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা জুলাই সনদের ঘোষণা দেবেন কয়েকদিনের মধ্যে। জুলাই সনদের ঘোষণা যেদিন দেবেন সেই দিনই তিনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবেন। অর্থাৎ জুলাই ঘোষণাপত্র আসছে, ছাত্রদের বহু কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র, যদিও সেই জুলাই ঘোষণাপত্র নিয়ে এখন পর্যন্ত মূল যে বিরোধী দল, প্রধান যে দল, বিরোধী দল না, প্রধান যে রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে আওয়ামী লীগ, নির্বাসিত আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া যায় তাহলে বিএনপি, সেই বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত হতে পারেনি। কারণ বিএনপি বলেছে যে এটা একটা রাজনৈতিক দলিল হিসেবে থাকবে, আর এনসিপি চাইছে এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ এটাই সংবিধান হবে। এনসিপির চাওয়া জুলাই ঘোষণাপত্র নতুন সংবিধান হবে এবং পুরনো সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, পুরনো সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে দেশ চলবে। সেখানে
নানা রকমের প্রতিবন্ধকতা রয়েছে। প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে এই সরকার বর্তমান যে সংবিধান, সেই সংবিধানের আলোকে শপথ নিয়েছে। পুরনো সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে না দেশের বেশিরভাগ মানুষ এবং বেশিরভাগ রাজনীতিবিদ। সংবিধানের যে যে জায়গায় অসঙ্গতি রয়েছে সেইগুলো সংশোধনের পক্ষেই প্রায় সবাই, কিন্তু এনসিপির দাবি হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। সেটাই হতে যাচ্ছে কিনা জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে, সেটা একটা বড় বিষয়। আর যদি সেটা হয় তাহলে নির্বাচন ঘোষণা করা হবে কিভাবে? এই সরকার পুরনো সংবিধানের আওতায় শপথ নিয়েছে, নতুন সংবিধান, তারা নতুন সংবিধানের আলোকে দেশ কিভাবে পরিচালনা করবে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি থাকবেন কিনা, সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়া, সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া হবে কিনা, এরকম নানা আলোচনা তো রয়েছে। এরকম নানা আলোচনার মাঝখানে আজকে যে নতুন তথ্যটা উঠে আসলো যে জুলাই ঘোষণাপত্রের সাথেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে, সেটার উপরে কতটা আস্থা রাখা যায় সেটাই এখন বড় বিষয়। আর তার চাইতেও বড় কথা হচ্ছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এটা বলা হয়েছে, কিন্তু কবে নাগাদ কোন কথাটা বাস্তবায়িত হবে প্রধান উপদেষ্টার? তিনি প্রথমে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছিলেন, এরপরে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা শুনেছি, তারপরে এপ্রিলে নির্বাচনের কথা শুনেছি, তারপরে বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে হতে পারে অনেক যদি কিন্তুর মাধ্যমে সেরকম কথা শুনেছি, কিন্তু কোনটা শেষ পর্যন্ত ঘোষণা করা হবে সেই ব্যাপারেও যথেষ্ট কনফিউশন রয়েছে। তবে আপাত অর্থে একটা বোধহয় আশ্বাসের জায়গা তৈরি হতেই পারে যে প্রধান উপদেষ্টা অবশেষে বুঝেছেন যে বর্তমান যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে, এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। যদি সেই বোধগম্যতাটা তৈরি হয় তাহলে একটা ভালো লক্ষণ যে দেশ নির্বাচনের পথে যাচ্ছে, দেশ গণতন্ত্রের পথে যাচ্ছে। আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে দেশে কি এখন গণতন্ত্র নেই? একেবারে পরিষ্কার কথা, দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্রের নামে যা কিছু হচ্ছে এটা রাজনৈতিক সরকারের চাইতেও খারাপ কিছু হচ্ছে বলেই অনেকে মনে করেন। কারণ শেখ হাসিনা সরকারকে পতনের মাধ্যমে আমরা পতন হতে বাধ্য করার মাধ্যমে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে ভালো বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আমরা ভালো থাকব, হিংসা বিদ্বেষ প্রতিহিংসা এগুলো থাকবে না, সেই সমাজ আমরা গড়তে পারিনি। এই সমাজে হিংসাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, প্রতিহিংসা হিংসাকে একেবারে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। প্রতিটা কথায় কথায় আমরা প্রতিহিংসার চর্চা দেখছি এখানে, সেটা সরকার থেকে জনগণ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরকম সমাজ আমরা চাইনি, এরকম সমাজ থেকে আমরা অবশ্যই মুক্তি চাই। যে কারণে, যে অস্থিরতার কারণে, যে বৈষম্যের কারণে শেখ হাসিনার পতন হয়েছে, সেখান থেকে আমরা কোনো উন্নতি লাভ করতে পারিনি। সুতরাং গণতন্ত্রের পথে যাওয়া, নির্বাচনের পথে যাওয়া এবং তার মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন ঘটানো, এটাই জনগণের প্রত্যাশা। এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টার এবারের কথাটা ঠিকঠাক মতো কার্যকর হয় নাকি রাজনীতিবিদরা যেভাবে ব্যাখ্যা করলেন সাংবাদিক সম্মেলনে, প্রধান উপদেষ্টার পিআর সেকশন থেকে তার যে বিজ্ঞ মানে প্রেস সচিব, উপপ্রেস সচিব, সহকারী প্রেস সচিবরা রয়েছেন, তারা আবার ভিন্ন ব্যাখ্যা দেন কিনা সেটার অপেক্ষা আমাদের করতেই হবে। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।